ওকে, আশা করি লাইভ স্ট্রিমে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। অ্যান্ড হ্যালো দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার লাইভ স্ট্রিম। সো যেহেতু আমাদের সময় অলমোস্ট হয়ে গেছে অ্যান্ড আমরা টাইম ওয়েস্ট করতে চাই না, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমরা আমাদের আজকের প্রথম ম্যাচ শুরু করে দিব। অ্যান্ড ওয়েট, লেট মি ফিক্স এভরিথিং অ্যান্ড ওকে, ইয়েস, নাও উই আর গুড টু গো। আশা করি লাইভ স্ট্রিমে সব কিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। ওকে, ইয়েস, লাইভ স্ট্রিমে দেখা যাচ্ছে। ওকে, সো এই মুহূর্তে আমার সাথে রুমে যারা যারা আছে বা যেসব টিমস আজকের 10টা স্ট্রিমে পার্টিসিপেট করতে যাচ্ছে তাদের সাথে আমি একটু পরিচয় করে দিতে চাই। অ্যান্ড এই মুহূর্তে আমাদের সাথে আছে রুমে টিম অ্যান্ড এক্সট্রি স্পোর্টস, বিডি গ্যাং, ইগল ইউনাইট, টিম ডিস্ট্রয়ার, ডিএইচ ডেথ শট, অ্যাগেনস্ট রাস্ট, তারপর হচ্ছে ফাইনাল শট, টিএনটি হাইলাইট, ব্ল্যাক হাউ, অনলি ভায়োলেন্স, ফিউরিয়াস এম্পায়ার এবং ডমিনেন্ট র্যাম্বলার্স। সো এই 12টি স্কোয়াড আজকে একে অপরের সাথে ফাইট করবে ফর দ্য গ্লোরি অফ চ্যাম্পিয়নশিপ। অ্যান্ড দেখা যাক পয়েন্ট টেবিলে কারা টেবিল টপে থাকে, কাদের হচ্ছে কি আজকে ডাউনফল আমরা দেখতে পারি। এদিকে অলরেডি স্লট ওয়ানের টিম ইজেক্ট করে ফেলেছে, দে হ্যাভ চোজেন খাটুলিস্টিক অ্যাজ দে ড্রপ লোকেশন। দেখতে পাচ্ছি এ আর নুসরাত, এ আর হচ্ছে কর্ম, ওকে, ডিএইচ হচ্ছে জিকে আছে, ফাইনিক্স নাম্বার 1 আছে এখানে, ওকে। এদিকে স্লট 3 এর টিমকে আমরা দেখতে পাচ্ছি অ্যান এক্সট্রি স্পোর্টস, সিহাব 30K আছে, ওপি আরমান আছে এখানে, অ্যান্ড তাদের টিমের একজন প্লেয়ার মেবি এই জায়গায় ইন্টারনেট ইস্যু, অ্যান্ড এই জায়গায় সিহাব 30K মেবি আবার রিভাইভ করে ফেলা হচ্ছে তাকে, ওকে ওকে। ইজ দ্যাট এ গ্লিচ? আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন হিয়ার, বাট ইয়েস, এখানে কোনো একটা ঝামেলা চলছে এই মুহূর্তে। বাট স্লট 4 এর টিমও কিন্তু এই মুহূর্তে মেবি হবে ফাইটে এনগেজ। অ্যান্ড স্লট 4-এ মেবি আমাদের গতকালের চ্যাম্পিয়ন্স টিম, এটা হচ্ছে অনলি ভায়োলেন্স। সো অনলি ভায়োলেন্স যাদেরকে আমি হচ্ছে প্রপার রিয়াকশন দিতে পারিনি, অলরেডি এখানে দেখতে পাচ্ছি তাদের থার্ড প্লেয়ারকে লুজ করে ফেলেছে। অ্যান্ড বিডি গ্র্যান্ডের হবে দুর্দান্ত একটা নকডাউন, বিডি হাসানকে করবে এলিমিনেট অ্যান্ড করে ফেলবে তার প্রথম কিল সিকিওর। অ্যান্ড এদিকে দুটো কিল সিকিওর করেছে দুটো টিমই। অ্যান্ড এই মুহূর্তে তমমি, বিডি গ্যাং থেকে তমমি ফাইটে এনগেজ, অ্যান্ড এদিকে গ্র্যান্ড তাকেও করে ফেলবেন নকডাউন। লাস্ট ম্যান সারভাইভিং হিয়ার ফারহান, বিডি ফারহান। অ্যান্ড ওকে, পজিশন রিভিল হলো কিভাবে, আই ডোন্ট নো হাউ, বাট ইয়েস, দিস পজিশন হ্যাজ বিন রিভিলড হিয়ার। অ্যান্ড এই মুহূর্তে ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে সিকিওর করে ফেলেছে 4টা কিল। অ্যান্ড ফার্স্ট টিম ওয়াইপ আউট আমরা পেয়ে গিয়েছি বিডি গ্যাংকে। সো এই মুহূর্তে স্লট 6-এ যদি আমরা আসি, দেখতে পাচ্ছি স্লট 6-এ ইগল ইউনাইটকে, ইগল ইউনাইট 0 কিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড ওকে, ইগল ইউনাইট এবং স্লট 7-এ কারা আছে জন্য, যাই হোক, স্লট 7-এ ইউ আলামিনকে দেখতে পাচ্ছি, ডার্ক ডেমন আছে 1 কিলের সাথে, ড্রপ ফাইটে কিন্তু ভালোই কিল পয়েন্ট সিকিওর করেছে তারা। অ্যান্ড টিম ডিস্ট্রয়ার এই জায়গায় হচ্ছে কি একটা কিল সিকিওর করেছে ড্রপ ফাইটে, বাট বিনিময়ে হারিয়েছে 3টা ম্যান পাওয়ার। সো টিম ডিস্ট্রয়ার এই জায়গায় হয়তো বিপদের মুখে পড়তে পারে, বিকজ ড্রপ ফাইটে 3টা ম্যান পাওয়ার লুজ করা, ইট কুড বি প্রবলেম্যাটিক। সো দেখা যাক তারা কতক্ষণ সার্ভাইভ করতে পারে। অ্যান্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্লট 11-এ যদি আমরা আসি, ইশরাককে দেখতে পাচ্ছি, ডিএস নাইটস আছে এখানে, তারপর 4x ফাহিম আছে, ওকে। সো দুটোকে সিকিউর করেছে তাদের টিম। স্লট 12-এর টিমকে আমরা দেখতে পাচ্ছি, তাদের থার্ড প্লেয়ার সাব্বির হ্যাজ বিন এলিমিনেটেড। এদিকে রিফাত স্যারকে দেখতে পাচ্ছি, অ্যান্ড ডক্টর ব্লেম আছে, ডক্টর ব্লেম নাকি ডিআর ব্লেন, ওকে, যাই হোক। অ্যান্ড ইটস টাডাশি, ওকে, ইউনিক নেম। সো তারাও কিন্তু এই মুহূর্তে হ্যাঙ্গের অবস্থান করছে। অ্যান্ড এখন পর্যন্ত কোনো ক্ল্যাশে তারা এঙ্গেজ হয়নি। অ্যান্ড অল ওভার দ্য ম্যাপ অনেক জায়গাতে আমরা হচ্ছে গিয়ে ব্যাটেলস অ্যান্ড হচ্ছে গিয়ে ড্রপ ফাইটস দেখেছি। অ্যান্ড ড্রপ ফাইটে একটা স্কোয়াডকে ওয়াইপও হতে দেখেছি। অ্যান্ড দেখা যাক এই জায়গায় কী হয়। এদিকে হচ্ছে গিয়ে তিরি মাহাতাবকে রিভাইভ করতে পারলেও স্ন্যাপি হ্যাজ বিন এলিমিনেটেড। সো দেখা যাক মাহাতাব হচ্ছে গিয়ে নিজের টিমমেটদেরকে রিভাইভ করতে পারে কিনা। অ্যান্ড মেবি সে রিভাইভাল পয়েন্টে বসবে, ওকে। এই জিনিসটা একটু ওকে,
অ্যান্ড সামনে কিন্তু দুর্দান্ত ফাইট চলছে। এই জায়গায় সে খুবই দুঃসাহসের একটা হচ্ছে গিয়ে স্ট্যাপ নিয়ে ফেলেছে মাথা, অ্যান্ড সামনে থেকে আসবে প্রেশার, হিল করার চেষ্টা করা হবে, স্কাইলার দিয়ে প্রেশার আসবে। অ্যান্ড দেখা যাক কতক্ষণ সে নিজেকে হচ্ছে গিয়ে সার্ভাইভ করতে রাখতে পারে। অ্যান্ড এদিকে হচ্ছে গিয়ে মিল থেকে প্লেয়ারের এন্ট্রি হবে, হেড ড্যামেজ দেওয়ার চেষ্টা, অ্যান্ড এদিকে ভাই একটুর জন্য বেঁচে গেল। এদিকে হিলটা করতে পারো না শেষ পর্যন্ত, অ্যান্ড টিডি উইল বি এলিমিনেটেড অ্যান্ড শাট ডাউন হিয়ার বাই স্লট 7। লেটস গো। সো আমরা আমাদের আজকের ম্যাচের সেকেন্ড টিম ওয়াইপ আউটও পেয়ে গিয়েছি, টিম ডিস্ট্রয়ার, যারা হচ্ছে গিয়ে এখানে 0 কিল বা হচ্ছে গিয়ে একটা কিল নিয়ে হচ্ছে গিয়ে ওয়াইপ আউট হয়েছে। সো ফার্স্ট টিম ওয়াইপ আউট ছিল বিডি গ্যাং, সেকেন্ড টিম ওয়াইপ আউট ছিল হচ্ছে গিয়ে টিম ডিস্ট্রয়ার। যদিও বিডি গ্যাংকে আমরা গতকাল প্রথম ম্যাচে কিন্তু ভালোই ডমিনেট করতে দেখেছিলাম। অ্যান্ড এই জায়গায় মেবি স্লট 7-এর টিম আবার এখানে রিভার্স সাইডে ফাইটে এনগেজ, অ্যান্ড আরও একটা টিম হবে শাট ডাউন ব্রো। স্লট 11 তারাও এই জায়গায় শাট ডাউন হয়ে গেছে 3 কিল পয়েন্টের সাথে। এদিকে শিপইয়ার্ড আমি ব্ল্যাক হাউসকে দেখতে পাচ্ছি দুটোকে সিকিউর করতে, অ্যান্ড থার্ড প্লেয়ার ডেক্সট্রেক্সের দুর্দান্ত একটা নকডাউন হবে, কিল সিকিউর করার চেষ্টা। অ্যান্ড হিয়ার উই গো ভাই, একের পর এক টিমের ওয়াইপ আউট। হোয়াট দ্য হ্যাক ইজ গোয়িং অন ব্রো? চোখের বলকে অল ওভার দ্য ম্যাপ। বারমুডাতে এই মুহূর্তে 27 প্লেয়ার্স আর রিমেনিং। ক্যান ইউ ইমাজিন? ফার্স্ট জোন এখনও প্রপারভাবে শ্রিঙ্ক হয়নি, অ্যান্ড তার আগেই মোটামুটি অনেকগুলো স্কোয়াডই শাট ডাউন হয়ে গেছে। অ্যান্ড স্লট 1-এর টিমকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। স্লট 1-এর টিম এই মুহূর্তে আর্সেনাল লুট করতে বিজি। এদিকে স্লট 2-এর টিম 6 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তারা হ্যাঙ্গারের পাশে অবস্থান করছে দেখতে পাচ্ছি। এদিকে অনলি ভায়োলেন্সকে কেপ টাউনের এই সাইডে ফাইটে এনগেজ, একটা স্কোয়াডকে তারা ড্রপ ফাইটে এলিমিনেট করতে পেরেছিল, অ্যান্ড এই মুহূর্তে আবারও ফাইটে। সো দেখা যাক এই জায়গায় তারা আর কতগুলো কিল সিকিউর করতে পারে। অ্যান্ড ইয়েস, ভালোই একটা ফাইট হচ্ছে এই মুহূর্তে, অ্যান্ড তাদের সাথে ফাইটে এনগেজ স্লট 6। আই ডোন্ট নো এটা ইগল ইউনাইট কিনা। সো ইগল ইউনাইট এটা হতে পারে, অথবা স্লট 7, যাই হোক। সো দেখতে পাচ্ছি রকি 333 এই মুহূর্তে এদিকে দুর্দান্ত ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে। 95 একটা বডি কানেক্ট করবে, এদিকে এইচপি লুজ করবে ডেঞ্জার, বাট সে সাথে সাথে নিজেকে হিল এবং হচ্ছে কি কিলও সিকিউর করে ফেলার চেষ্টা করছে। নাইস। এদিকে হচ্ছে তাদের সেকেন্ড প্লেয়ার রোটেশন নিয়ে হচ্ছে শর্ট এন্টার করার চেষ্টা। ফার্স্ট প্লেয়ার শর্টে অলরেডি এন্টার করে ফেলেছে। প্যানেল ওকে, এটা ওকে। এদিকে হচ্ছে গিয়ে অনলি ভায়োলেন্স তাদের সেকেন্ড প্লেয়ারকে লুজ করেছে। ফোর্থ প্লেয়ার এদিকে নক অ্যান্ড এলিমিনেট। সো দুটো ম্যান পাওয়ার এই জায়গায় লুজ করলো অনলি ভায়োলেন্স। দেখা যাক লঞ্চ প্যাড ইউজ করে এই জায়গা থেকে বেরিয়ে যায় কিনা তারা। অ্যান্ড ইয়েস, থার্ড প্লেয়ার রাশু এই জায়গা থেকে বেরিয়ে যাবে, অ্যান্ড ফার্স্ট প্লেয়ার উইল অলসো ট্রাই টু গেট অ্যাওয়ে ফ্রম দিস লোকেশন। অ্যান্ড এই জায়গায় হচ্ছে কি হাফ টিম লুজ করে ফাইটটা অ্যাভয়েড করবে টিম ভায়োলেন্স। সো অনলি ভায়োলেন্স এদিকে ফাইটটা অ্যাভয়েড করলে, এদিকে হচ্ছে ব্ল্যাক হাউস তারাও কিন্তু ফাইট এনগেজ হয়ে গিয়েছে। অলরেডি 11 কিল পয়েন্টস কিন্তু এই ম্যাচ থেকে তারা বের করে ফেলেছে। সো দেখা যাক আর কতগুলো কিল তারা সিকিউর করতে পারে। অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে আননোন হয়ে যাবে না, ডাউন কিলটা করে ফেলা হবে সিকিউর। দেখতে পাচ্ছি ব্ল্যাক হাউলের শিনজোকে হ্যাজ বিন রিভাইভ রাইট নাও, অ্যান্ড 3টা প্লেয়ারই এই মুহূর্তে জোনের ভিতর আছে। সো জোনটা কিন্তু অ্যাজ কুইক অ্যাজ পসিবল তাদেরকে সিকিউর করে ফেলা উচিত, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্যাম টু সার্ভাইভ। স্লট 9-এ যদি আমরা দেখতে পাচ্ছি টি হাইলাইটসকে 3 কিল পয়েন্টস এই মুহূর্তে সিকিউর করে ফেলেছে। জাহিদ সুরকে দেখতে পাচ্ছি এফটিআর টার্গেট আছে এখানে 1 কিলের সাথে 3টা প্লেয়ার। লিমন ভাই এখানে একটা কিল সিকিউর করেছে। সো ইয়েস, they are also doing good, and all over the map right now 24 players are alive, and ভালোই ফাইট হচ্ছে অনেক জায়গায়। অ্যান্ড এই মধ্যে টাওয়ারে দেখতে পাচ্ছি স্লট 2 এর টিমকে স্লট 1ও শাটডাউন হয়েছে 0 কিলের সাথে ব্রো। খুবই আর্লি শাটডাউনস কিন্তু আমরা আজকে বারমুডার ম্যাচে দেখতে পাচ্ছি। সো অনেক টিমের লাক কিন্তু আজকে ফেভার করেনি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট ইন দ্য আপকামিং টাইমস। হ্যাঁ যাক, আরও দুটো কিন্তু ম্যাচ বাকি আছে। যাদের ম্যাচ খারাপ হয়েছে নো ওয়ারিস, স্টিল কাম ব্যাক করার কিন্তু সুযোগ আছে, অ্যান্ড কাম ব্যাক করার জন্য ভালোই কষ্ট কিন্তু করতে হবে। দেখা যাক পুরগেটরিয়ান কালাহারিতে কী হয়। এদিকে লাস্ট ম্যান সার্ভাইভিং ফ্রম স্লট 4। স্লট 4-এ আছে টিম অনলি ভায়োলেন্স, অ্যান্ড অনলি ভায়োলেন্সের হচ্ছে গিয়ে রাসুকে দেখতে পাচ্ছি। স্নাইপার মেবি সে টিমের, অ্যান্ড ওকে স্নাইপার যদিও তার হাতে নেই, বাট ইয়েস গতকাল তার দুর্দান্ত স্নাইপিংয়ের হচ্ছে গিয়ে গেম প্লে আমরা দেখেছিলাম। সো দেখা যাক আজকে কী করে তারা। অ্যান্ড দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 5 কিল পয়েন্টস তারা সিকিউর করেছে। অ্যান্ড এদিকে স্লট 6-এর টিম 3 কিল পয়েন্টস নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি স্লট 7-এর টিমকে, তারাও কিন্তু গুড অ্যামাউন্ট অফ কিল কিন্তু সিকিউর করে ফেলেছে প্রথম ম্যাচে।
অ্যান্ড 9 কিল পয়েন্টস নিয়ে এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছে। ব্ল্যাক হাউসও কিন্তু ফাইটে এনগেজ ছিল অ্যান্ড তাদের সেই 11 কিল পয়েন্টস নিয়ে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। সো ওকে, লাইভ স্ট্রিমে কি আর কেউ আছে? ওকে, লাইভ স্ট্রিমে মানুষজন নেই। লাইভ স্ট্রিমে কোনো প্রবলেম হচ্ছে নাকি? আই ডোন্ট নো। মানুষজন হচ্ছে গিয়ে জেনারেলি মানুষজন থাকে, বা যারা আসে তারা লাইভ স্ট্রিমে হচ্ছে গিয়ে দেখে, বাট আমি এখন অনেকজন যারা ছিল ওরাও চলে গিয়েছে। ওকে, সাউন্ড তো ঠিক আছে, ভিডিওটাও ঠিকই আছে। সো আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে ফ্রম মাই সাইড। অ্যান্ড এদিকে ব্ল্যাক হাউসে শিনজোকে দেখতে পাচ্ছি, অ্যান্ড শিনজোকে এখানে করে দেওয়া হবে ড্যামেজ অ্যান্ড নক ডাউন। লেটস গো। অ্যান্ড কিল ড্যামেজ সিকিউর করার জন্য স্কাইলার ইউজ করা হবে, অ্যান্ড একটা ম্যান পাওয়ার লুজ করবে হচ্ছে গিয়ে ব্ল্যাক হাউস। সো ব্ল্যাক হাউস এই জায়গায় তাদের হচ্ছে ফার্স্ট প্লেয়ারকে লুজ করবে। অ্যান্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্লট 9-এর TNT-কে তাদের সেই 3 কিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। তারা দেখতে পাচ্ছি স্লট 7-এর টিমকে এগিয়ে যেতে উইথ 10 কিল পয়েন্টস। ওকে, not bad. And ওকে, এদিকে হচ্ছে ইউ আলামিনের একটা দুর্দান্ত নকডাউন কিল ফিডে আমি দেখতে পেলাম তাদের নাম। অ্যান্ড এখানে আরও একটা টিম কিল নিজের টিমের জন্য সিকিউর করে ফেললো সে। নাইস, নট ব্যাড। ওকে, জাহিদ স্যার। ওকে, TNT স্পোর্টসের জাহিদ ওপি একটা হেডশটের মাধ্যমে আর একটা কিল সিকিউর করবেন যে টিমের জন্য। অ্যান্ড হিয়ার উই গো, 4 কিল পয়েন্ট সিকিউর। সামনে আরও একটা এনিমি, অ্যান্ড এদিকে আরও একটা নকডাউন করবে তাদের 4th প্লেয়ার টার্গেট। অ্যান্ড কিলটা সিকিউর করার চেষ্টা। ভাই ওপি একটা স্নাইপিং, নাইস, নট ব্যাড। ব্ল্যাক হাউস এই মুহূর্তে চলে এসেছে কেপ টাউন, অ্যান্ড এই মুহূর্তে তাদের 11 কিল পয়েন্টস নিয়ে তারা কিন্তু এগিয়ে যাবে। অ্যান্ড ফার্স্ট প্লেয়ার শিনজোকে কিন্তু রিভাইভও করে ফেলা হয়েছে, নট ব্যাড। অ্যান্ড দেখতে পাচ্ছি স্লট 7-এর টিমকে, তারাও কিন্তু এই মুহূর্তে কেপ টাউন মুখী। সো কেপ টাউনের দিক থেকে তারা রোটেশন নেওয়ার ট্রাই, অ্যান্ড হতে পারে ব্ল্যাক হাউসের সাথে এই জায়গায় ফাইটে বা ক্ল্যাশে এনগেজ হয়ে যাবে তারা। ওকে, হু ইজ টেক্সটিং মি রাইট নাও? ওকে, অ্যান্ড হিয়ার উই গো, ব্ল্যাক হাউস কিন্তু ফাইটে এনগেজ হয়ে গিয়েছে এই মুহূর্তে। অ্যান্ড দেখতে পাচ্ছি স্লট 6-এর টিমকে, অ্যান্ড এই মুহূর্তে 3 কিল পয়েন্টস তারা সিকিউর করেছে। And here we go, last man surviving, and Rocky Tribbles here দুর্দান্ত নকডাউন, শিনজোকে করবে নক, অ্যান্ড কিলটাও করে ফেলা হবে সিকিউর। অ্যান্ড আবারও একটা ম্যান পাওয়ার, দুটো ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে এই মুহূর্তে ব্ল্যাক হাউস। অ্যান্ড এই মুহূর্তে 2nd প্লেয়ার এবং 4th প্লেয়ার বেঁচে আছে। অ্যান্ড হিয়ার উই গো, স্লট 9-এর টিমকে যদি আমরা দেখি, স্লট 9-এর টিম এই মুহূর্তে 5 কিল পয়েন্ট সিকিউর করেছে। অ্যান্ড ওকে, দেখা যাক FTR টার্গেট এই জায়গায় কতক্ষণ সার্ভাইভ করতে। সো এই মুহূর্তে অল ওভার দ্য ম্যাপ 18 প্লেয়ার্স আর অ্যালাইভ। ব্ল্যাক হাউস তারাও কিন্তু 3টে ম্যান পাওয়ার লুজ করে ফেলছে। স্লট 7-এর টিমও কিন্তু তাদের 3rd প্লেয়ার রাফিউলকে লুজ করবে এই জায়গায়। লাস্ট ম্যান সার্ভাইভিং আলামিন। অ্যান্ড দেখা যাক, এদিকে হচ্ছে গিয়ে রাফিউল, তারও একটা কিল, এদিকে নকডাউন বের হয়ে গেছে। ওকে, নক অবস্থায় নক বের হওয়া ভাই। ওকে, সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্লট 6 তাদেরও কিন্তু একটা ম্যান পাওয়ার বেঁচে আছেন। অনেক টিমের একটা করে প্লেয়ার বেঁচে আছে। ব্রো, এত ডিস্ট্রাকশন ভাই, লাইভ চলাকালীন টেক্সট দিলে খুবই বিরক্ত লাগে। অ্যান্ড হিয়ার উই গো, লাস্ট ম্যান। এদিকে হচ্ছে সাইলেন্ট, ফাইটটা কন্টিনিউ রাখার চেষ্টা স্কাইলার দিয়ে, অ্যান্ড ব্ল্যাক হাউসকে জায়গায় করে ফেলবে সে ডাউন। লেটস গো। অ্যান্ড সামনে থেকে কিন্তু প্রেশার আসবে, লেটস সি ইফ হি ইজ এবল টু
টেক দ্যাট প্রেশার আর নট, অ্যান্ড ইয়েস বলতে বলতে তা এটা ওকে। স্লট 2 এর টিম এই মুহূর্তে দুর্দান্ত কিল, 10 কিল পয়েন্টস অ্যান্ড ফার্স্ট প্লেয়ার দুর্দান্ত একটা নকডাউন হবে। কিলটা সিকিউর করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে, বাট অ্যান্ড হ্যাস কিলটা সিকিউর করে ফেলেছে সে। অ্যান্ড এই জায়গায় অনলি ভায়োলেন্স তারাও কিন্তু ভালোই ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে, অ্যান্ড শেষ পর্যন্ত তাদেরকে পুরোপুরি ডাউন করে 3 vs 3 এন্টার করে ফেলেছে স্লট 2 এর টিম। অ্যান্ড দেখা যাক তাদের সামনে কারা বেঁচে আছে। বেঁচে আছে স্লট 12 এর টিম। থার্ড প্লেয়ার সাব্বির হ্যাজ বিন নকডাউন, বাট রিভাইভ করার চেষ্টা করবে তাদের ফার্স্ট প্লেয়ার ব্লেন। অ্যান্ড দেখা যাক 3 vs 3 এই সিচুয়েশনে কে হচ্ছে গিয়ে বুইয়াটা ছিনিয়ে নেয়। Both teams will try their best to snatch Booyah from each other. And এই মুহূর্তে স্লটস 2 এর সেকেন্ড প্লেয়ার কর্ম 07 এই মুহূর্তে চলে এসেছে টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। দুর্দান্ত ড্যামেজ, অ্যান্ড বাই আরেকটা গুলি লাগলে হচ্ছে এনিমি নকডাউন হতে পারতো। অ্যান্ড মেবি সামনে থেকে ড্যামেজ খেয়েছে কে, সামনে থেকে কিন্তু দুর্দান্ত ড্যামেজ দেওয়া হচ্ছে, বাট ইয়াস টিমমেটদেরও কিন্তু ওপি একটা টিম কোঅর্ডিনেশন আছে, একে অপরকে হিল করে ফেলা হচ্ছে। অ্যান্ড দেখা যাক কী হয়। Okay, so এদিকে ফার্স্ট প্লেয়ার ব্লেন উইল গেট নক ডাউন। 3 vs 3 সিচুয়েশন স্টিল কন্টিনিউস, অ্যান্ড এই জায়গায় হচ্ছে কি ফার্স্ট সেকেন্ড প্লেয়ার ফাইটে এনগেজ লুজেস হিজ এইচপি, অ্যান্ড থার্ড প্লেয়ারকে ফিনিশ করে ফেলা হচ্ছে। ফার্স্ট প্লেয়ার রিমাইনিং ট্রোবন দিয়ে দুর্দান্ত ড্যামেজ নক ডাউন বের করবে। প্লেয়ারের এন্ট্রি হবে সামনে, কিল স্পিকার করে ফেলার চেষ্টা সামনে থেকে প্রেশার, অ্যান্ড ভাই M590 vs ট্রোবন, অ্যান্ড লেটস গো। Slot 2 takes the Booyah in the first match. ওপি তো দুর্দান্ত একটা গেম প্লে, ওপি একটা বুইয়া, অ্যান্ড জিজি গাইস, জিজি। অ্যান্ড আই উইল টেক দ্য স্ক্রিনশটস অ্যান্ড চলে যাবো আমরা আমাদের আজকের সেকেন্ড ম্যাচে উইথাউট মেকিং এনি মোর ডিলে। অ্যান্ড আই উইল সুইচ দ্য ম্যাপ। নেক্সট ম্যাপ হবে ফর গেটরি। অ্যান্ড ওকে, উৎস কোথায়, উৎসকে ডাক দিয়ে আমাদের টিডি এর একটা প্লেয়ার শর্ট। উৎস আসে না কেন? সো ওকে, উৎস আসছে। ওকে, এন্ড বাকি টিম কি প্রস্তুত? আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে, অ্যান্ড আমরা আমাদের আজকের পরবর্তী ম্যাচে মেবি চলে যেতে পারি। সো আই থিঙ্ক I shouldn't waste any more time, and without wasting any more time আমরা চলে যাবো আমাদের আজকে পরবর্তী ম্যাচে। ওকে, কোনো কি প্রবলেম আছে কারো? Okay, so here we go, second match Purgatory-তে, and আবারও আমরা চলে এসেছি FZD, okay, FZD maybe, so FZD GOAT, FLX হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি প্রাইম 444, FE Fiash 69, ওকে। সো তাদের টিম এই মুহূর্তে স্লট 1 টিম ইজেক্ট করে ফেলেছে, এগিয়ে যাচ্ছে সেন্ট্রালের দিকে। সো তারা সেন্ট্রালে ল্যান্ড করবে, অ্যাজ দে হ্যাভ চুজেন সেন্ট্রাল অ্যাজ দ্য ড্রপ লোকেশন। স্লট 2 এর টিমকেও দেখতে পাচ্ছি তারা এখন পর্যন্ত ইজেক্ট করেনি, মেবি মথ হাউসের দিকে তারা যেতে পারে। ফোর্থ প্লেয়ারকে ইজেক্ট করে ফেলেছে, নো। স্লট 3-তে যদি আমরা আসি, মার্বেল বক্সে ল্যান্ড করতে দেখতে পাচ্ছি টিম NXT eSports-কে, অ্যান্ড NXT eSports এই মুহূর্তে মার্বেল বক্সে ল্যান্ড করবে দেখতে পাচ্ছি স্লট 2, স্লট 4-এ
ওকে ভাই, সিজিটা ওপেন করে দিলে তো হয়। এসএসের জন্য এত প্রবলেম ক্রিয়েট করার তো কোনো মানে আমি দেখি না। আচ্ছা যাই হোক, সো ওকে, অনেকে হচ্ছে কি সিজিতে ওপেন করতে পারছে না। ওয়েট এ মোমেন্ট গাইস, আমি হচ্ছে সিজি একটু ওপেন করে দিই। অনেকে হচ্ছে কি ওপেন করতে পারছে না। ওকে, অনেক হোস্টই হচ্ছে আমাদের, অধিকাংশ হোস্টই অফলাইন। যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে ওকে স্লট 5 এর টিম বিডি গ্যাং আবারও হচ্ছে গিয়ে ড্রপ ফাইট এসে ডাউন। ব্যাড লাক, টোটালি ব্যাড লাক। বাট যাই হোক, কিছু করার নেই, তাদের কামব্যাক আজকে আর মেবি আর হলো না। অ্যান্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিম ডিস্ট্রয়ারকে এই মুহূর্তে তারা এমটি ভিলাতে নেমে গেছে। আমাদের সেকেন্ড টিম ওয়াইপার ছিল প্রথম ম্যাচে, অ্যান্ড একটা কিল নিয়ে তারা এলিমিনেট হয়ে গিয়েছিল। দেখা যাক সেকেন্ড ম্যাচে তাদের কামব্যাক আমরা দেখতে পাই কিনা। স্লট 12 যদি আমরা আসি, অ্যাসওয়েল সাব্বির আছে, ইটস টাডাশি আছে, ডক্টর ব্লেন। অ্যান্ড টাডাশিকে মেবি আমি কোথাও দেখেছি না, দেখিনি। ওকে যাই হোক, এদিকে টিএনটি 3টে ম্যান পাওয়ার নিয়ে এন্টার করে ফেলেছে। অ্যান্ড এই মুহূর্তে তাদের থার্ড প্লেয়ার কিন্তু লুজ হয়ে গেছে। ব্ল্যাক হাউসকে দেখতে পাচ্ছি, ব্ল্যাক হাউস 2 কিল পয়েন্ট সিকিউর করেছে। স্লট 7-এ যদি আমরা দেখি, স্লট 7-এর টিম 0 কিলের সাথে তারাও শাটডাউন হয়ে গেছে। স্লট 6-এর টিম 4 কিল পয়েন্ট তারা সিকিউর করেছে, নট ব্যাড। ব্ল্যাক এদিকে অনলি ভায়োলেন্সকে এমটি ভিলাতে দেখতে পাচ্ছি। ওকে, এমটি ভিলাতে কি 2টো স্কোয়াড নেমেছিল? হোয়াট দ্য হ্যাক। অ্যান্ড এমটি ভিলা থেকে এই মুহূর্তে টিম ডিস্ট্রয় এর কারণে মেবি বেরিয়ে গিয়েছে। ওকে, সো দে আর অ্যাভয়েডিং দ্য ড্রপ ফাইট। ওকে, অ্যাভয়েড করাই উচিত যদি প্রপারভাবে লুট না করতে পারে। অ্যান্ড মেবি সেটাই হয়েছে এই জায়গায়। অ্যান্ড উপর থেকে প্রেশার দেওয়া শুরু করে দিয়েছে এই মুহূর্তে স্লট 4 টিম অনলি ভায়োলেন্স। অ্যান্ড এই মুহূর্তে অনলি ভায়োলেন্সে সে দেখা যাক সে ডমিনেশনটা চলে কিনা। রাশি এই মুহূর্তে স্নাইপারের এম ধরে রেখেছে এনিমিকে দেখার সাথে সাথে নক করার জন্য। অ্যান্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেকেন্ড প্লেয়ার গ্র্যান্ডকেও, সেও কিন্তু এই মুহূর্তে এম ধরে বসে আছে। দেখা যাক তাদের সেই এনিমির দেখাটা পাওয়া যায় কিনা, মেইন টিম ডিস্ট্রয়ারে দেখা পাওয়া যায় কিনা। টিম ডিস্ট্রয়ার্সকে হতে পারে তারা এই জায়গা থেকে প্রেশারটা দেওয়ার চেষ্টা করবে, বাট ইয়াস টিম ডিস্ট্রয়ারকে চেষ্টা করলেও সেভাবে প্রেশারটা দিতে পারছে না এই মুহূর্তে। টিম ডিস্ট্রয়ার আর ট্রাইং টু মেনটেন পারমানেন্ট কভার হিয়ার, বাট এক সময় না এক সময় তো তাদেরকে বের হতেই হবে। অ্যান্ড এই জায়গায় হতে পারে আমরা হচ্ছে কি ফাইটটা হতে দেখবো। অ্যান্ড এদিকে স্নাইপার টিডিএস স্নাইপারও কিন্তু রেডি। অ্যান্ড দেখা যাক টিডি এই ফাইটটা নেয় নাকি অ্যাভয়েড করে। অ্যান্ড এই মুহূর্তে স্লট 6-এর টিম 4 কিল পয়েন্টস নিয়ে অবস্থান করছে। ক্রস রোডসে স্লট টিম এনএক্সটি ই স্পোর্টস মার্বেল ওয়ার্কসে অবস্থান করতে দেখতে পাচ্ছি। স্লট 1-এর টিম ফায়ার ব্রিজে চলে এসেছে সেন্ট্রাল থেকে। স্লট 2-এর টিম স্কাইলস থেকে এগিয়ে যাবে মেবি ফর্জের দিকে। অ্যান্ড ওকে, দেখা যাক কী হয়। ব্ল্যাক হাউস 2 কিল পয়েন্ট সিকিওর মথ হাউস থেকে। এদিকে টিডি কী করছে? টিডি কি ওয়েট করছে তাদের নামার? ওকে, এদিকে হচ্ছে গিয়ে অ্যান্ড এদিকে ওপি ড্যামেজ দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এদিকে ভালোই এইচপি আই থিঙ্ক লুজ করেছে টিম ডিস্ট্রয়ার উৎস স্নাইপার। ওকে, সো উৎস স্টুডেন্ট স্টে হিয়ার। অ্যান্ড বলতে বলতে হি হ্যাজ বিন নক ডাউন। অ্যান্ড মাহতাব এগিয়ে আসছে তাকে রিভাইভ করার উদ্দেশ্যে, বাট তাকেও ভালো ড্যামেজ দিয়ে দেওয়া হবে আই থিঙ্ক। অ্যান্ড ভাই ভুল জায়গায় সে হচ্ছে গিয়ে বলটা দিয়েছে নাকি, আই ডোন্ট নো। ফায়ারটাকে ওদিক থেকে পড়লো, ইয়াস ফায়ারটা আসলে ওদিক থেকে পড়েছে। অ্যান্ড মেবি এই জায়গায় টিম ডিস্ট্রয়ারের উপর পুরোপুরি রাশ করে দিয়েছে স্লট 4-এর টিম। অ্যান্ড এদিকে হচ্ছে গিয়ে স্ন্যাপই করবে, দুর্দান্ত নকডাউন কিলটা সিকিউর করার চেষ্টা করবে বাকি তার টিমমেট। অ্যান্ড হিয়ার উই গো, টিডি সিকিউরস দেয়ার ফার্স্ট কিল, বাট এদিকে ফোর্থ প্লেয়ার প্যানেল পিসও কিলটা সিকিউর করবে। অস্কার হবে দুর্দান্ত ইউজ, অ্যান্ড টিডি উইল বি শাট ডাউন अगेन ইন দ্য আর্লি স্টেজ। সো টিডি এই জায়গায় মেবি একটা কিলের সাথে আবারও হচ্ছে কি শাট ডাউন হয়ে গেছে। ব্যাড লাক ভাই, টিম ডিস্ট্রয়ার কী করছে ভাই? আমার টিম এটার এই অবস্থায় কেন? এত ভালো ভালো প্লেয়ার এনে দিলাম, এদিকে হচ্ছে ডাবল স্নাইপার। ওকে, বুঝতে পেরেছি ভাই, স্ন্যাপি আর উৎস দুজনে স্নাইপার, এবং স্ন্যাপি এই জায়গায় শর্টে খেলতে গিয়ে তাও তো সে একটা কিল করছে ভাই। বাকিদের এই অবস্থা কেন? মাহতাব মহিন উৎস ওইখানে ভুল হয়েছে হচ্ছে উৎস।
ওই জায়গায় বের হওয়া উচিত হয়নি, সে আর্লিতে নকডাউন খাওয়ার পরে হচ্ছে গিয়ে বাকিরা রাশ করেছে। সো যাই হোক, এই জায়গায় দেখি কতদিনে হচ্ছে কি মিস্টেক্সগুলো ঠিক করে এই জায়গায় আমার টিম। অ্যান্ড এই মুহূর্তে ব্ল্যাক হাউসে কিন্তু দেখতে পাচ্ছি থ্রোয়েবলস দিয়ে কিন্তু এনিমির উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা, অ্যান্ড ফুল স্কোয়াডকে তারাও করবে এখানে শাট ডাউন। লেটস গো। ওকে, সো 7 কিল পার্স নিয়ে এই মুহূর্তে ব্ল্যাক হাউস এগিয়ে যাচ্ছে। স্লট 9-এর টিমকে দেখতে পাচ্ছি জাহিদ স্যার ফ্রম TNT eSports, সে নিজের টিমমেটদেরকে রিভাইভ করার ট্রাই করছে। স্লট 12-এর টিম এই মুহূর্তে একটা কিল সিকিউর করেছে, ধরে রাখার চেষ্টা করছে একটা পার্মানেন্ট কভার কম্পার্টমেন্ট। দেখা যাক এই জায়গা থেকে তারা কিল সিকিউর করতে পারে কিনা। ফ্ল্যাশ প্রেস দিয়ে এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, অ্যান্ড হিয়ার উই গোস। জাহিদ স্যার এখানে নিজের বাকি দুটো টিমকে ওকে। সো যাই হোক, স্লট 4-এর টিমকে আমরা দেখতে পাচ্ছি 4 কিল পয়েন্টস নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, অ্যান্ড স্লট 2-এর টিমকেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এদিকে স্লট 3-এর টিমকে যদি আমরা দেখি, NXT 3টে ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে 0 কিলের সাথে। স্লট 2-এর টিম 4 কিল পয়েন্টস নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। স্লট 1-এর টিম চলে এসেছে আবার হচ্ছে তাদের ড্রপ লোকেশন সেন্ট্রালে, অ্যান্ড ওকে এদিকে স্লট 12 টিমকে দেখতে পাচ্ছি 3 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যেতে, আর ওপি একটা হেডশটের মাধ্যমে প্যানেল পিচ থেকে করে দেওয়া হবে নকডাউন। অ্যান্ড ওকে, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি গুড নকডাউন। অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে 4th প্লেয়ারকে আবার রিভাইভ করেও ফেলা হয়েছে। সো রাশু এই জায়গায় হচ্ছে গিয়ে ভালো এইচপি লুজ করেছে, বাট হি হ্যাজ অলসো রিগেইন হিজ এইচপি, অ্যান্ড ফাইট উইল কন্টিনিউ। এদিকে হচ্ছে গিয়ে দুর্দান্ত নকডাউন করবে গ্র্যান্ড। ওকে, ওপি টিম কোঅর্ডিনেশন, দে আর ট্রাইং টু গিভ সাপোর্ট উইথ টু ইচ আদার। অ্যান্ড এদিকে হচ্ছে গিয়ে জাহিদ স্যার হচ্ছে গিয়ে স্যাক্রিফাইসটা ওয়েস্ট যেতে দেখতে পাচ্ছি। লিমন ভাই সার্ভাইভিং অ্যালোন, আবারও হারিয়ে ফেলেছে TNT দুটো ম্যান পাওয়ার। অ্যান্ড এই মুহূর্তে ব্রাজিলিয়াতে 3 vs 4-এর একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট প্লেয়ারও হয়ে যাবে নকডাউন, অ্যান্ড তাকে রিভাইভ করার চেষ্টা করছে এই মুহূর্তে। অ্যান্ড এদিকে সেকেন্ড প্লেয়ারও নকডাউন বা হিল না করে বেরিয়ে যাওয়াটা তার উচিত হয়নি। এদিকে SYL সাব্বির পারমানেন্ট কভার থেকে ফায়ার দেওয়ার চেষ্টা, বাট ইয়েস তার পুরো টিমই মোটামুটি সে লুজ করে ফেলেছে। লাস্ট ম্যান সার্ভাইভিং, দেখা যাক অনলি ভায়োলেন্সের হাত থেকে সে রক্ষা পায় কিনা। অ্যান্ড বাই এই জায়গাতে এসে ইন্টারনেট ইস্যু, টোটাল ব্যাড লাক। সো এই জায়গায় হতে পারে ফুল স্কোয়াড শাটডাউন হয়ে যাবে। অ্যান্ড ওকে, লিমন ভাই, অ্যান্ড ওকে তাকে ড্যামেজ দেওয়া শুরু করে দেওয়া হয়েছে। অ্যান্ড লেটস সি তাকে চেস কতটুকু করা হয়। অ্যান্ড ইয়েস ভাই, দেখার সাথে সাথে রাস্তায় দুর্দান্ত স্নাইপিং, অ্যান্ড ফুল স্কোয়াড শাটডাউনস অ্যাগেন। সো অনলি ভায়োলেন্স ভালো একটা হচ্ছে কামব্যাক দেওয়ার চেষ্টা করছে এই ম্যাচে। অ্যান্ড লেটস সি এই ম্যাচে তারা কি করতে পারে। ওকে, মানুষজন তো লাইভ স্ট্রিমে নেই। আইল বি ব্যাক ইন এ মিনিট। ওকে, সো রাইট নাও অল ওভার দ্য ম্যাপ 23 প্লেয়ার্স আর অ্যালাইভ। ব্ল্যাক হাউসকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্রাজিলিয়াতে অবস্থান করছে। পজিশনে এই মুহূর্তে রিভিল হয়ে যাবে তাদের। অ্যান্ড লেটস সি 9 কিল পয়েন্টস অলরেডি তারা সিকিউর করে ফেলেছে। অ্যান্ড তাদের সামনে ইফ আই এম নট রং স্লট 4 টিম নো অনলি ভায়োলেন্স এই মুহূর্তে আছে।
অ্যান্ড এই মুহূর্তে সিচুয়েশন চলছে 4 vs 4। সো দেখা যাক ব্ল্যাক হাউস নাকি হচ্ছে অনলি ভায়োলেন্স কারা এই জায়গায় হচ্ছে কি ডমিনেট করে। দেখতে পাচ্ছি NXT esports-কে 0 কিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যেতে। অ্যান্ড স্লট 3 স্লট 9-এ TNT esports কিন্তু ব্রাজিলিয়াতেই অবস্থান করছে। অ্যান্ড ওকে, সো তিনটে স্কোয়াডের এই জায়গায় একটা ফাইট হওয়ার পসিবিলিটিস দেখতে পাচ্ছি। সো দেখা যাক কী হয়। অ্যান্ড এদিকে স্লট 3 NXT esports-এর প্লেয়ার, থার্ড প্লেয়ারের হবে দুর্দান্ত একটা নকডাউন। ওকে, স্লট 1 এবং স্লট 2 এর টিমরাও কিন্তু এখনও সার্ভাইভ করছে। ব্রাজিলিয়াতে অবস্থান করছে স্লট 2 এর টিমও। অ্যান্ড ভাই ব্রাজিলিয়াতে মোটামুটি প্রায় 4টা স্কোয়াডের দিকে হচ্ছে কি শিহাব 30K এর হবে দুর্দান্ত এখানে নকডাউন বের। অ্যান্ড দেখা যাক কিলটা সিকিউর করতে পারে কিনা। দুটো ম্যান পাওয়ার লুজ করলে এদিকে NXT esports ফার্স্ট অ্যান্ড ফোর্থ প্লেয়ার্স আর সার্ভাইভিং রাইট নাও। দুটো কিল সিকিউর করেছে ফার্স্ট প্লেয়ার শিহাব। দেখতে পাচ্ছি স্লট 4 এর টিম অনলি ভায়োলেন্সকে 9 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যেতে। 4টা প্লেয়ারই এই মুহূর্তে ফুল ডমিনেশন বা ডমিনেটিং একটা হচ্ছে কি মুডে। অ্যান্ড এই মুহূর্তে ব্ল্যাক হাউসকে দেখতে পাচ্ছি থার্ড প্লেয়ারকে নকডাউন হতে, ফোর্থ প্লেয়ার চলে এসেছে রিভাইভ ভ্যান্ডিং মেশিনে অ্যান্ড রিভাইভ করে ফেলবে বাকি 3টা প্লেয়ারকেই। লেটস গো। সো ফাইট উইল গো অন ইন ব্রাজিলিয়া রাইট নাও। অ্যান্ড TNT esports-এর 2জন প্লেয়ার তারা এই মুহূর্তে হোল্ড করছে। তাদেরকেই মেবি প্রেশার দিচ্ছিল অনলি ভায়োলেন্সের 4জন প্লেয়ার ফুল স্কোয়াড। অ্যান্ড দেখা যাক ভাই একটা গুলি অ্যান্ড এদিকে FTR টার্গেট হয়ে যেতে পারে নকডাউন অ্যান্ড এলিমিনেট। ওকে, ব্ল্যাক হাউসের ফুল স্কোয়াড এই মুহূর্তে রিভাইভ পেয়ে গেছে, বাট শিনজো হ্যাজ বিন এলিমিনেটেড অ্যাগেন। সো রিভাইভালের মেবি আর কোনো সুযোগ এই জায়গায় নেই। দেখা যাক কী হয়। 3টা ম্যান পাওয়ার নিয়ে ব্ল্যাক হাউল কী করতে পারে। দেখতে পাচ্ছি স্লট 4 এর টিমকে তারা কিন্তু কম্পার্টমেন্টটা এখনও ধরে রেখেছে, সার্কেল এখনও তাদের ফেভারে। সো সেই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছে এই মুহূর্তে তারা। স্লট 2 এর টিম এই মুহূর্তে ফার্স্ট প্লেয়ারের দুর্দান্ত হবে নকডাউন নুসরাত 7। এদিকে HP লুজ করবে বাট কিলও করে ফেলবে সিকিওর। অ্যান্ড দেখা যাক কী হয়। 5 কিল পয়েন্টস অলরেডি সিকিউরড বাই দ্যাট টিম। অ্যান্ড এদিকে ফিনিক্স নাম্বার 1 এই জায়গায় 0 কিল নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে গিয়ে কর্ম 07 একটা কিল নিয়ে এগিয়ে যাবে। নুসরাত 07কে দেখতে পাচ্ছি 4 কিলের সাথে। দেখতে পাচ্ছি স্লট 1 এর হচ্ছে কি 2জন প্লেয়ারকে সার্ভাইভ করতে, এবং দেখা যাক কতক্ষণ তারা সার্ভাইভ করতে পারে। অ্যান্ড দুর্দান্ত প্রেশারই কিন্তু আসছে এই মুহূর্তে স্লট 2 এর টিমের উপর, এবং এই প্রেশারগুলো ক্রিয়েট করছে এই মুহূর্তে স্লট 4 এর স্কোয়াড মিনস টিম অনলি ভায়োলেন্স। সো নিজের পজিশনের খুবই দুর্দান্ত একটা ইউজ করতে দেখতে পাচ্ছি অনলি ভায়োলেন্সকে। অ্যান্ড তারা এই একটা কম্পার্টমেন্ট থেকেই চারোদিকে কিন্তু প্রেশারটা ক্রিয়েট করছে। যে টিমকে তারা দেখতে পাচ্ছে তাদের নজরে এই মুহূর্তে পড়ছে, প্রত্যেককে তারা এই মুহূর্তে প্রেশার দিচ্ছে। অ্যান্ড এদিকে নেট করতে দেখতে পাচ্ছি রাসুকে, দেখতে পাচ্ছি নেট করতে গ্র্যান্ডকে, আর সেখানে NRB সেও কিন্তু প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে। দেখা যাক একটা দুর্দান্ত নকডাউন এখানে বের করবে গ্র্যান্ড নেটের মাধ্যমে, বাট এখানে অ্যানিমেও কিন্তু FGL এবং হচ্ছে গিয়ে লঞ্চের দুর্দান্ত ইউজ করবে, চোখের পলকে করবে 2টা প্লেয়ারকে নকডাউন। বাট ইয়েস, যেহেতু পার্মানেন্ট একটা কভার, সো ফিনিশ করার কোনো সুযোগ নেই। অ্যান্ড ইয়েস, ম্যান পাওয়ার নক হওয়া প্লেয়ারদেরকে রিভাইভ করে ফেলবে তারা। সো ওপি একটা টিম কোঅর্ডিনেশন তাদের মাঝে এই মুহূর্তে। অ্যান্ড লেটস সি অনলি ভায়োলেন্স এই মুহূর্তে পুরগেটরিতে ম্যাচটা তাদের দখলে নিয়ে যাওয়ার পুরো চেষ্টায়। অ্যান্ড এই মুহূর্তে 4 vs 4 একটা সিচুয়েশন। অ্যান্ড 2জন প্লেয়ার বেঁচে আছে ফ্রম স্লট 1, 2জন বেঁচে আছে ফ্রম স্লট 2, অ্যান্ড ফুল স্কোয়াড বেঁচে আছে ফ্রম স্লট 4। সো অনলি ভায়োলেন্স এই মুহূর্তে বেরিয়ে আসবে। লেটস গো 4 vs 4 ফাইট। অ্যান্ড মেবি তারা বুঝতে পেরেছে যে কয়জন প্লেয়ারই বেঁচে আছে দুটোই আলাদা টিমের। অ্যান্ড দে আর ট্রাইং টু টেক দ্য ফাইট। ওপি একটা নকডাউন, নুসরাতকে করা হবে নকডাউন, কিলটা সিকিউর করার চেষ্টা। অ্যান্ড স্কাইলার দিয়ে দিবে প্রেশার। অ্যান্ড এদিকে ফার্স্ট প্লেয়ার NRBও নকডাউন হয়ে যাবে, বাট টিমমেটে থাকবে দুর্দান্ত সাপোর্ট। স্কাইলারের প্রেশার আসবে সামনে থেকে, রিভাইভ করার সুযোগ পাবে না। অ্যান্ড টিমকে ওয়াইপ আউট করবে সেকেন্ড প্লেয়ার গ্র্যান্ড। অ্যান্ড লেটস গো, HPও কিন্তু ভালোই লুজ করেছে। 4 vs 2 সিচুয়েশন, 3 vs 2, অ্যান্ড আবার এখানে এই জায়গায় 2 vs 2 সিচুয়েশন, বাট ফোর্থ প্লেয়ার প্যানেলকে জায়গায় সিকিউর করতে পারবে কিলটা। রিভাইভ কি করতে পারবে টিমমেটকে। ইয়েস, রাসুকে রিভাইভ করা হয়েছে, বাট এদিকে হচ্ছে গিয়ে সামনে থেকে ভালো প্রেশার আসবে। দেখা যাক কতক্ষণ এদিকে সার্ভাইভ করতে পারে তারা। ওকে, এদিকে হচ্ছে 3 vs 2 সিচুয়েশনটা বের করে ফেলার চেষ্টা। তাদের সামনে আছে এই মুহূর্তে
স্লট 1 এর টিম FE হচ্ছে ফ্ল্যাশ 69 অ্যান্ড হচ্ছে গিয়ে তার সেকেন্ড প্লেয়ার ভাই মনস্টার দিয়ে হিট ইজ দ্যাট অ্যালাউড মনস্টার দিয়ে হিট লাস্ট জোনে এসে এটা ইন্টারন্যাশনালি হয়েছে নাকি আনইন্টারন্যাশনালি সেটা দেখার বিষয় দেখা যাক যদি এটা ইন্টারন্যাশনালি যদি হয়ে থাকে তাহলে মেবি পয়েন্টস কাট হতে পারে বিকজ ভেহিকল হিট কিন্তু অ্যালাউড না অ্যান্ড লেটস গো 2 ভার্সেস 1 সিচুয়েশন এই মুহূর্তে ভাই দুটো প্লেয়ারকে এলিমিনেট করে ফেলেছে অ্যান্ড ভাই হোয়াট দ্য হেক ইজ গোয়িং অন ভাই ল্যাগ দিলে আমার লাইভ স্ট্রিমটা কিছু ডিলে হয়েছে সাউন্ড অ্যান্ড ইয়ার প্রবলেমটা হয় অ্যান্ড আই ডোন্ট নো লাইভ স্ট্রিমে সাউন্ড পরে আসছে কিনা আই মিন সাউন্ড আগে আসে ভিডিওটা পরে প্লে হয় ভাই ল্যাগ জিনিসটা বিরক্ত লাগে বাট ইয়েস ওপি একটা বুয়া সিকিউর করে ফেলেছে স্লট 1 এর টিম অ্যান্ড দুর্ভাগ্যবশত ম্যান পাওয়ার বেশি থাকলেও স্লট 2 মিনস টিম নো ভায়োলেন্স সেকেন্ড ম্যাচে বুয়াটা মিস করলো স্টিল থার্ড ম্যাচ এখনো বাকি আছে and we will not waste any more time চলে যাবো আমাদের আজকের থার্ড ম্যাচে যেটা হবে ইন কালাহারি and maybe যাদের ম্যাপ ওকে এটা কে স্ন্যাপি মহিন আবার নাই ওকে বাই দ্য ওয়ে লাইভ স্ট্রিমে আমার সাউন্ডকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে আই ডোন্ট নো সাউন্ড ডিলে হচ্ছে কিনা ভিডিও ডিলে হচ্ছে কিনা 9 PM লাইভ করছিলেন নো ব্রাদার 9 PM আমি ছিলাম না আসলে 9 PM আমি হচ্ছে গিয়ে লাইভ করতে পারিনি আমি জাস্ট 10 PM টা লাইভ করেছি মানে করছি 8 এবং 9 PM অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে টাইমে পসিবল হয় সেই টাইমে লাইভটা করি সো 10 PM এ আমি আজকে ফ্রি সো আজকে 10 PM করছি কোনো দিন যদি 9 PM ফ্রি থাকে সেদিন 9 PM টা করে দিব 8 PM থাকলে 8 PM টা করে দিব সো প্রতিদিন একটা যে কোনো একটা লাইভ স্ক্রিন চেষ্টা করে লাইভ করার অ্যান্ড এই মুহূর্তে 44 প্লেয়ার্স আছে অ্যান্ড একটা টিম মেবি হচ্ছে খেলছে না সো আই থিঙ্ক আই শুডন্ট ওয়েস্ট টাইম অ্যান্ড আজকে লাস্ট ম্যাচটা আমার শুরু করে দেওয়া উচিত লেটস গো ওকে লাইভ স্ট্রিমে আশা করি ভয়েস এবং সাউন্ড সব কিছু ঠিকঠাক মতো আছে ওকে সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে ব্রো আই ওয়াজ জাস্ট চেকিং সাউন্ড ডিলে আছে কিনা বিকজ ভাই ল্যাগ দিলে সাউন্ড একটু ডিলে হয়ে যায় সো একটু চেক আউট করতে হয় অ্যান্ড হিয়ার উই গো আওয়ার থার্ড অ্যান্ড লাস্ট ম্যাচ বিগিনস হিয়ার স্লট 1 এর টিমকে দেখতে পাচ্ছি স্লট 2 ভাই টিম অনেকগুলো টিম অধিকাংশ টিমেরই নাম আমার আসলে জানা নেই সো সরি ফর দ্যাট আমার সেকেন্ডারি যে ডিভাইস ওটাতে আসলে হচ্ছে আমার সিজিতে অ্যাড করা নেই সো আমি লিস্টটা দেখতে পাচ্ছি না আদারওয়াইজ লিস্ট চেক আউট করে আমি আসলে নামগুলো বলতে পারতাম সো স্লট 4 এর যদি আমরা দেখি স্লট 4 এর টিমকে কিন্তু চেনা আছে আমার স্লট 4 এ আছে টিম অনলি ভায়োলেন্স স্লট 3 এর আমরা দেখতে পাচ্ছি টিম NXT eSports-কে ভিডি গ্যাংকে দেখতে পাচ্ছি স্লট 5 এ স্লট 6 এর টিমের নাম জানা নেই বাট স্লট 7 এর টিমকে আমরা দেখতে পাচ্ছি এদিকে স্লট 8 এ যদি আসি ব্ল্যাক হাউস ওকে স্লট 7 এবং 8 ভাই সেম লোকেশনে ল্যান্ড করছে এই মুহূর্তে অ্যান্ড দেখা যাক এদিকে একটা ড্রপ ফাইট হওয়ার দুর্দান্ত একটা পসিবিলিটিস অ্যান্ড স্লট 7 ভার্সেস স্লট 8 ব্ল্যাক হাউস ভার্সেস ইগল ইউনাইট মেবি ইফ আই এম নট রং সো এই দুইটা টিমের এই মুহূর্তে ফাইট হতে যাচ্ছে অ্যান্ড অলরেডি ফাইট মেবি ইনগেজ হয়ে গিয়েছে তারা অ্যান্ড এদিকে BH আননোন পেয়ে গিয়েছে একটা হুক গান অ্যান্ড সেই হুক গানের প্রপার ইউজ করার চেষ্টা থার্ড প্লেয়ার জ্যাক্সট্র্যাক্স করবে দুর্দান্ত নকডাউন কিলটা করে ফেলবে সিকিউর অ্যান্ড হেয়ার উই গো দুটো টিমে একটা ম্যান পাওয়ার লুজ করলে একটা কিল সিকিউর করলো এদিকে থার্ড প্লেয়ার রাফিউলের এইচপি কিন্তু ভালো লুজ হয়ে যাচ্ছে শর্ট রেঞ্জে প্লেয়ারের হবে এন্ট্রি অ্যান্ড লং থেকে ওপি আরমান করবে তাকে নক অ্যান্ড লেটস গো দুটো ম্যান পাওয়ার লুজ করলো অ্যান্ড এদিকে একটা কিল ওকে এদিকে তিনটা স্কোয়াড মেবি ল্যান্ড করেছে ব্রো
তাহলে তো ভালোই থার্ড পার্টি হওয়ার একটা পসিবিলিটিস আছে। টিম ডিস্ট্রয়ার এই মুহূর্তে ল্যান্ড করেছে সাবে, অ্যান্ড ভাই টিজি এর কভার কিন্তু খুবই খারাপ। টিএনটিকে দেখতে পাচ্ছি, টিএনটি স্পোর্টস কমান্ড পোস্টের ড্রপ ফাইটে 3টা কিল সিকিউর করে ফেলেছে। স্লট 7 এর টিম 3টা ম্যান পাওয়ার লুজ করেছে। বিডি গ্যাং 0 কিল, মানি ফাউন্ডেশন এখন পর্যন্ত কোনো ফাইট এনগেজ নেই। এদিকে স্লট 4 টিম অনলি ব্যালেন্স সিকিউর করে ফেলেছে 5 কিল পয়েন্টস, নট ব্যাড। অ্যান্ড থার্ড স্লট 3 এর টিম শাট ডাউন হয়ে গেছে ব্রো। এনএক্সটি স্পোর্টস এক্সট্রিম ব্যাড লাক। পুরগেটরিতে যদিও তারা হচ্ছে গিয়ে 10-2 অনেকক্ষণ সার্ভাইভ করতে পেরেছিল, বাট ইয়াস থার্ড ম্যাচে এসে তারা হচ্ছে গিয়ে আর্লি স্টেজে শাট ডাউন হয়ে গিয়েছে। সো ব্যাড লাক, আজকের স্ক্রিমে তাদের যাত্রা এখানে শেষ হলো। স্লট 2 এর টিমকে দেখতে পাচ্ছি 0 কিল, মিনস ম্যাইজি এই মুহূর্তে আর কোনো অ্যানিমি নেই তাদের আশেপাশে। স্লট 1 এর টিম ড্রপ ফাইটে 2টো ম্যান পাওয়ার লুজ করেছে। সেকেন্ড এবং হচ্ছে গিয়ে ফোর্থ প্লেয়ার সার্ভাইভ করবে, সেকেন্ড প্লেয়ারকে ফোর্থ প্লেয়ারকে রিভাইভ দিবে। অ্যান্ড দেখা যাক বিডি গ্যাং এই মুহূর্তে ফাউন্ডেশনে লুট করতে বিজি। স্লট 6 এর টিম 0 কিল নিয়ে এগিয়ে যাচ্ছে। স্লট 7 হারিয়ে যাওয়া ম্যান পাওয়ারগুলো রিগেইন করবে, কাউন্সিল হলে আবার ল্যান্ড করবে। সো দেখা যাক কী হয়। ব্ল্যাক হাউস এই মুহূর্তে আবারও ফাইটে এনগেজ, দুর্দান্ত একটা নকডাউন বের করবে ফার্স্ট প্লেয়ার শিনজো। অ্যান্ড তাদের সামনে আছে এই মুহূর্তে স্লট 4 মিনস টিম অনলি ভায়োলেন্স, অ্যান্ড অনলি ভায়োলেন্সের থার্ড প্লেয়ার রাশু হ্যাজ বিন এলিমিনেটেড। ফার্স্ট প্লেয়ার এনআরবি নকডাউন করে আছে, দেখা যাক টিমমেটের সাপোর্টে রিভাইভ পায় কিনা। অ্যান্ড দেখা যাক ওকে। অ্যান্ড হেয়ার উই গো, প্যানেল পিসি যেখানে নকডাউন। এনআরবি গ্র্যান্ড এই মুহূর্তে সার্ভাইভ করবে একটা টিমের জন্য। বিডি গ্যাং 0 কিল নিয়ে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড এদিকে ব্ল্যাক হাউস কিন্তু দুর্দান্ত কিল সিকিউর করে ফেলেছে, ড্রপ ফাইট থেকে 5টা কিল বের করে এনেছে, নট ব্যাড। সো দেখা যাক কী হয় পরবর্তী টাইমগুলোতে। এই ম্যাচে হচ্ছে গিয়ে কোনো একটা কামব্যাক তাদের কাছ থেকে আমরা দেখতে পাই কিনা। এদিকে টিএনটি 3টা কিল সিকিউর করতে পারলেও টিম ডিস্ট্রয়ারের কাছে হয়ে যাবে শাটডাউন। ওকে, সো টিডি ইজ গিভিং এ কাম ব্যাক। প্রথম 2টা ম্যাচ তাদের খুবই বাজে গিয়েছে, আমার টিম খুবই বাজে পারফরমেন্স ছিল প্রথম 2 ম্যাচে। তো দেখা যাক এই ম্যাচে আসলে সব কিছু চেঞ্জ হয় কিনা। সিনারিওস একটু তো চেঞ্জ দেখতে পারছি, বাট ইয়েস এবারও যদি হচ্ছে কি শাটডাউন হয়ে যায় তাহলে হচ্ছে আসলে কিছু বলার নেই। যদি বাট ইয়েস লাস্ট ম্যাচে যদি তারা কামব্যাকটা দেয় তাহলে এটার সম্মানজনক হার হবে। পয়েন্টে হলে যদিও পজিশনটা খারাপ হবে, বাট ইয়েস পয়েন্ট তো থাকবে। দেখা যাক স্লট 7 যদি আমরা আসি, 3 কিল পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে স্লট 7 এর টিম। স্লট 6 এর টিম 0 কিল পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে দেখতে পারছি। স্লট 5 এর টিম এন্টার করবে হট লোকেশন ব্লু জোনের, তাও রিফাইনারিতে। ব্রাদার খুবই হচ্ছে রিস্কি একটা প্লেস, অ্যান্ড যে কোনো জায়গা থেকে প্লেয়ার এন্ট্রি হতে পারে রিফাইনারিতে। সো প্লেয়ার্স শুড বি স্টে অ্যালার্ট। অ্যান্ড এদিকে এনবিডি গ্র্যান্ডকে দেখতে পাচ্ছি, প্যারালাক্স পিসি আছে, রিভাইভ পেয়ে গেছে এই মুহূর্তে গ্র্যান্ড দ্বারা। অ্যান্ড গ্র্যান্ড মেবি আরও চেষ্টা করছে বাকি টিমমেটদেরকেও রিভাইভ করে ফেলার। স্লট 2 এর টিমকে দেখতে পাচ্ছি 0 কিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যেতে, অ্যান্ড তারা মেবি মেজ থেকে এই জায়গায় এন্টার করছে। স্লট 1 এর টিমকে দেখতে পাচ্ছি প্রাইম 444 0 কিল। সো তাদের টিমও কিন্তু শ্রাইন্সে এই মুহূর্তে অবস্থান করছে, কোনো ফাইটে এনগেজ নেই। অ্যান্ড বিডি গ্র্যান্ডকে দেখতে পাচ্ছি 1 কিলের সাথে। প্যানেল পিসি 2 কিল নিয়ে এগিয়ে যাচ্ছে, বিডি গ্যাং 0 কিল নিয়ে এগিয়ে যেতে দেখতে পাচ্ছি। স্লট 6 এর টিম 2 কিলস, স্লট 7 4 কিলস। এদিকে ব্ল্যাক হাউস 5 কিলের সাথে শাট ডাউন ব্রো, আনএক্সপেক্টেড। এদিকে টিম ডিস্ট্রয়ার আরও একটা কিল সিকিউর করেছে। ওকে, সো 5 কিল পয়েন্টস নিয়ে এই মুহূর্তে টিম ডিস্ট্রয়ার এগিয়ে যাচ্ছে। অ্যান্ড ভাই হিট লিস্ট, হোয়াট দ্য হ্যাক, টিম ডিস্ট্রয়ার হিট লিস্ট করে প্লেয়ারদেরকে মেরে বেড়াচ্ছে। আর ইউ কিডিং মি ভাই, আমার টিমে এত সাহস কখন হলো? ওকে, যাই হোক, বিডি গ্যাং এই মুহূর্তে কিল ফিরে দেখতে পাচ্ছি। এদিকে হচ্ছে কি বিডি গ্যাং আরও কিছু কিল সিকিউর করবে, অ্যান্ড বিডি গ্যাংও এই মুহূর্তে হিট লিস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড একটা কিল সিকিউর করেছে ফারহান। অ্যান্ড দেখা যাক কী হয়। এদিকে লাস্ট ম্যান সার্ভাইভিং হিয়ার ফ্রম টিম অনলি ভায়োলেন্স 5টা কিল সিকিউর করেছে তারা। অ্যান্ড লাস্ট ম্যাচ সার্ভাইভ করছে এই মুহূর্তে, দেখা যাক কী হয়। সে নিজের ম্যান পাওয়ারগুলো রিগেইন করার সুযোগ পায় নাকি তাকে এলিমিনেট করে ফেলা হয়। এদিকে স্লট 2 এর টিমও কিন্তু এন্টার করবে রিফাইনারিতে। সো রিফাইনারিতে এই জায়গায় ক্ল্যাশ হওয়ার একটা পসিবিলিটিস আছে। অ্যান্ড ভাই ওকে, হোয়াট দ্য হ্যাক ইজ গোয়িং অন হিয়ার? এখানে একের পর এক খালি হিট লিস্ট দেখতে পাচ্ছি।
ওকে দেখা যাক কী হয়। অ্যান্ড এই মুহূর্তে টিডি তারাও কিন্তু রিফাইনারির দিকে মেবি এন্টার করতে গিয়ে এখানে ফাইট এনগেজ হয়ে পড়েছে। অ্যান্ড ইফ আই এম নট রং এটা হচ্ছে স্লট 2 যাদের সাথে তারা ফাইট এনগেজ। অ্যান্ড স্লট 2 এর অলরেডি ইয়েস ইট ইজ স্লট 2 অ্যান্ড অলরেডি স্লট 2 এর দুটো টিম এলিমিনেট, ফোর্থ প্লেয়ারকে নক অ্যান্ড চোখের পলকে ফুল স্কোয়াডকে করবে শাট ডাউন। অ্যান্ড ভাই টিডি ইজ অ্যাকচুয়ালি গিভিং এ কাম ব্যাক ইন দ্য লাস্ট ম্যাচ। দুটো স্কোয়াডকে এই মুহূর্তে শাট ডাউন করে সিকিউর করে ফেলেছে তারা 7 কিল পয়েন্টস। ওকে যদিও এখানে হচ্ছে গিয়ে কিল হওয়া উচিত ছিল 8 বাট একটা কম, যাই হোক। অ্যান্ড রাইট নাও অল ওভার দ্য ম্যাপ 23 প্লেয়ার্স রিমেইনিং। স্লট 7 এর টিমে আমি দেখতে পাচ্ছি দুজন প্লেয়ারকে সার্ভাইভ করতে। স্লট 6 এর টিম এই মুহূর্তে 5 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যাচ্ছে। বিডি গ্যাংকে দেখতে পাচ্ছি তারা কি হিটলিস্টের দিকে এগিয়ে যাবে। ওকে তারাও তো মেবি একটা হিটলিস্ট নিয়েছিল রাইট। দেখা যাক কী হয়। বিডি গ্যাং তারা কেমন ডমিনেট করে খেলে। অ্যান্ড এদিকে লাস্ট প্লেয়ার ফ্রম ওনলি ভায়োলেন্স সে স্কোপ খুঁজে বেড়াচ্ছে টিমমেটদেরকে রিভাইভ করার। অ্যান্ড ওকে ভাই ফল ড্যামেজ ভালো এসপি লুজ করবে সে। স্লট 1 এর টিম 0 কিল, ফাইট মেবি নেওয়ার চেষ্টা করছে বাট এদিকে সেকেন্ড প্লেয়ার উইল লুজ এইচপি। অ্যান্ড স্লট 12 এ যদি আমি আসি 2 কিল পয়েন্টস সিকিউর করেছে। এদিকে টিম ডিস্ট্রয়ার তারাও কিন্তু স্লট 12 এর সাথেই মেবি ফাইটে এনগেজ। অ্যান্ড স্লট 12 তারা কিন্তু হারিয়ে যাওয়া ম্যান পাওয়ার রিগেন করেছে। টিডিও কিন্তু তাদের হারিয়ে যাওয়া ম্যান পাওয়ার রিগেন করে ফেলেছে। অ্যান্ড লেটস গো নাইস নট ব্যাড। এদিকে টিডি মোহিন এদিকে জিরোকে হচ্ছে কি সাপোর্ট দেওয়ার চেষ্টা। অ্যান্ড লঞ্চ প্যাড ইউজ করে এদিকে জিরো করবে শর্ট রেঞ্জে এন্টার করার চেষ্টা। অ্যান্ড দেখা যাক হাউ মাচ সাকসেসফুল হি ইজ। এর পিছন থেকে আসবে ড্যামেজ, এদিকে হিল করার চেষ্টা। মোহিন উইল কন্টিনিউ উইথ দ্য ফাইট। এদিকে রাশ করার চেষ্টা করা হবে, কিলটা সিকিউর করার চেষ্টা। স্নাইপার উইল নক এদিকে জিরো অ্যান্ড মোহিনও কিন্তু স্পিল ইউজ করবে। মোহিন উইল অলসো গেট নক অ্যান্ড এলিমিনেট। ফোর্থ প্লেয়ার স্নাইপি লং ডিস্টেন্স থেকে টিমমেটদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। মাহাতাব উইল এন্টার ইন দ্য শর্ট রেঞ্জ, P90 দিয়ে দুর্দান্ত ড্যামেজ, দুর্দান্ত করবে নক ডাউন অ্যান্ড কিলটা করে ফেলবে সিকিউর। স্ন্যাপিও কিন্তু এখান থেকে লং ডিস্টেন্স থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। স্লট 12 এই জায়গায় তাদের ফোর্থ প্লেয়ারকে লুজ করে ফেলেছে। ফার্স্ট প্লেয়ার উইল এন্টার অ্যাগেন ইন দ্য শর্ট রেঞ্জ। এদিকে থার্ড প্লেয়ারও কিন্তু এদিকে লুট করতে বিজি হয়ে পড়েছে। সেকেন্ড প্লেয়ার স্নাইপার হাতে, সেও কিন্তু কভার দেওয়ার চেষ্টা করছে টিমমেটদেরকে। অ্যান্ড মাহতাব স্টিল গোয়িং অন উইথ দ্য ফাইট, ট্রুমন ভার্সেস P90 অ্যান্ড হিয়ার উই গো। মাহতাব হ্যাজ বিন এলিমিনেটেড। অ্যান্ড এই জায়গায় স্নাইপে রিভাইভ করে ফেলেছে আবারও জিরো এবং মোহিনকে। মাহতাবকে মেবি রিভাইভ করার ট্রাই করবে সে, দেখা যাক how much successful he becomes. And এদিকে SYL সাব্বির কি করা হবে, নক ডাউন অ্যান্ড এলিমিনেট। অ্যান্ড আবারও হচ্ছে গিয়ে ম্যান পাওয়ার লুজ করবে টিম ডিস্ট্রয়ার, লাস্ট ম্যান সার্ভাইভিং টি স্ন্যাপি। অ্যান্ড এই মুহূর্তে টিম ডিস্ট্রয়ার কাম ব্যাক দিতে দিতে আবারও ডাউনফল। ওকে ভাই এটা আমার ইন্টারনেট ইস্যু ছিল। ওকে যাই হোক, সো স্লট 12 এর টিমে যদি আমরা আসি, স্লট 12 এর টিম এই মুহূর্তে সিকিউর করে ফেলেছে 7 কিল পয়েন্টস। অ্যান্ড টিডি স্ন্যাপি লাস্ট ম্যাচ সার্ভাইভিং ফ্রম টিম ডিস্ট্রয়ার দেখতে পাচ্ছি স্লট 7 এর টিমকে। তারা এগিয়ে যাচ্ছে দুটো ম্যান পাওয়ার নিয়ে। স্লট 6 এর টিম ফুল ম্যান পাওয়ার বেঁচে আছে, 7 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যেতে দেখতে পাচ্ছি। বিডি গ্যাংকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্লট 5 এ ফুল টিম বেঁচে আছে, যদিও ফোর্থ প্লেয়ার নকডাউন রিভাইভ করার সুযোগ আছে, সেকেন্ড প্লেয়ার এন্টার করবে রিভাইভ করার জন্য। ইয়েস নাইস নট ব্যাড। 7 কিল পয়েন্টস নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে বিডি গ্যাং। স্লট 4 ভাই এখন পর্যন্ত নিজের ম্যান পাওয়ারগুলো রিগেন করার সুযোগ পায়নি NRB ফ্রম টিম ওনলি ভায়োলেন্স। দেখা যাক কি হয়, সে কতক্ষণ এই জায়গায় কালাহারিতে টিকে থাকতে পারে। এখনও 17 জন এনিমি তার সামনে বেঁচে আছে। এদিকে টিম ডিস্ট্রয়ার স্ন্যাপি হি ইজ ট্রাইং টু সিকিউর দ্য জোনের যথেষ্ট ভিতরে সে। সো আই ডোন্ট নো সে জোনটা সিকিউর করবে নাকি হচ্ছে গিয়ে নিজের টিমমেটদেরকে রিভাইভ করবে। সো ইটস গেটিং ডিফিকাল্ট অ্যাজ দ্য টাইম ফ্লোস। দেখা যাক কী হয়। স্লট 12 আমরা যদি আসি, 7 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। অ্যান্ড স্লট 7 এর টিমও কিন্তু 4টা কিল সিকিউর করেছে। জোনের মধ্যে হিল করার চেষ্টা করছে রাফিউল, জোনের ড্যামেজও কিন্তু এই মুহূর্তে ইনক্রিজ হবে। অ্যান্ড স্ন্যাপি ট্রাইং হিজ বেস্ট টু এন্টার দ্য সার্কেল। আই ডোন্ট নো তার কাছে কতগুলো টোকেন আছে। অ্যান্ড এই মুহূর্তে স্লট 7 এর টিম আমরা যদি আসি, 4 কিল পয়েন্টস নিয়ে এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছে। ইউকে দেখতে পাচ্ছি, ইগল ইউনাইট নাকি ইগল ইউনাইট কি তারা, যাই হোক
এই স্লট 6-এর টিম এই মুহূর্তে 8 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যাচ্ছে। স্লট 7-এর টিম 5 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যাচ্ছে। বিডি গ্যাংকে দেখতে পাচ্ছি 12 কিল পয়েন্টস নিয়ে এগিয়ে যেতে স্লট 4-এর টিম এনআরবি একটা কিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড এদিকে টিম ডিস্ট্রয়ার শাটডাউন হয়ে গেছে অ্যান্ড অল ওভার দ্য ম্যাপ রাইট নাও 12 প্লেয়ার্স আর অ্যালাইভ। সো বিডি গ্যাংয়ের 3টা প্লেয়ার, অনলি ভায়োলেন্সের একটা প্লেয়ার এবং বাকি টিমে হচ্ছে গিয়ে মেবি 4টা করে প্লেয়ার। সো মেবি 4টা টিম এই মুহূর্তে বেঁচে আছে অ্যান্ড আর একটা প্লেয়ার লুজ করবে কোন একটা টিম, আই ডোন্ট নো হু। ওকে, বিডি গ্যাংয়ের এদিকে ফারহান এলিমিনেট হয়েছে অ্যান্ড এদিকে হচ্ছে ইউ রাফিউল এখানে এলিমিনেট হয়েছে স্লট 7-এ। নাইস ভাই, এলিমিনেট কোন একটা প্লেয়ার এলিমিনেট হলে নাইস বলার কি আছে। ওকে, সো স্লট 6-এর টিম এই মুহূর্তে 8 কিল পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে অ্যান্ড এই মুহূর্তে আর্সেনালকে তারা ইউজ করবে অ্যাজ এ পারমানেন্ট কভার। এদিকে বিডি গ্যাংয়ের লাস্ট 3জন প্লেয়ার তারাও কিন্তু পারমানেন্ট কভার থেকে কভার ফায়ার দেওয়ার চেষ্টা করছে এনিমিদেরকে। জোন থেকে যারা সার্কেল এন্টার করার চেষ্টা করছে তাদেরকে প্রেসার দেওয়ার চেষ্টা করবে তারা। অ্যান্ড ইয়েস, দে আর গিভিং সাপোর্ট টু ইচ আদার। এদিকে স্লট 6-এ যদি আমি আসি, স্লট 6-এ হচ্ছে গিয়ে এফএস হচ্ছে গিয়ে সাইলেন্টকে দেখতে পাচ্ছি 8 কিল পয়েন্ট সিকিউর করেছে এই মুহূর্তে তাদের টিম। And 11 players remaining all over the map. 4th player রকি 444 করবে দুর্দান্ত নকডাউন অ্যান্ড দেখা যাক কিলটা সে সিকিউর করতে পারে কিনা। ভাই দেবে লাইভ স্ট্রিমে সাউন্ড ঠিক আছে তো নাকি? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে ব্রো। অ্যান্ড এদিকে বিডি গ্যাংয়ের 3জন প্লেয়ার এই মুহূর্তে কাভারটা মেনটেন করে জোনটা ধরে রাখার চেষ্টা করছে, কম্পার্টমেন্ট থেকে এনিমিদেরকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা। 11 প্লেয়ার স্টিল রিমেইনিং। আজকে আমি সবচেয়ে বাজে খেলছি। থার্ড ম্যাচটা তাও ভালো ছিল, বাট কি বলতাম, মিস্টেক ছিল, প্লেয়ারদের মাঝেই মিস্টেক ছিল। আজকে আমি বলবো না যে কপাল বা হচ্ছে গিয়ে কপালের ছিল, আজকে আসলে মিস্টেক ছিল প্লেয়ার্সদের। সো এদিকে বিডি গ্যাংয়ের 3জন প্লেয়ার উপর থেকে কিন্তু ফাইট কন্টিনিউ রাখার চেষ্টা। স্লট 6-এর টিম তাদের কিন্তু ম্যান পাওয়ার দিক থেকে তাদের পালাটা ভারী, সো তারা চাইলেই কিন্তু ওপি একটা টিম কোঅর্ডিনেশন যদি তারা এখানে দেখাতে পারে তাহলে এই ম্যাচের বইটা তারা হয়তো ছিনিয়ে নিতে পারবে, আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট। অ্যান্ড এই জায়গায় স্লট 4 লাস্ট ম্যান ফ্রম টিম অনলি ভায়োলেন্সের হচ্ছে কি গ্র্যান্ড নাকি এনআরবি বেঁচে ছিল অনেকক্ষণ, বাট হি হ্যাজ বিন এলিমিনেটেড হিয়ার। অ্যান্ড এদিকে স্লট 7-ও আরও একটা ম্যান পাওয়ার লুজ করবে। এদিকে 4th প্লেয়ারকেও কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দেওয়া হবে অ্যান্ড শেষ পর্যন্ত হবে নকডাউন, শর্টে হবে প্লেয়ারের এন্ট্রি। আলামিন এই মুহূর্তে দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স থেকে কিল বের করে আনার চেষ্টা, এনিমিদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে অ্যান্ড এই মুহূর্তে তার সামনে কিন্তু 3 ভার্সেস 3 একটা ফাইট হচ্ছে। ওকে, 4 ভার্সেস 1ই ভাই। লাস্ট ম্যান ফ্রম স্লট 7 ইও আলামিন অ্যান্ড তাকে মেবি স্পট করে ফেলা হয়েছে নাকি করা হয়েছে অ্যান্ড হিয়ার উই গো, তাকেও এলিমিনেট করে এই ম্যাচের বইয়াটা ছিনিয়ে ফেলেছে। সো I will take the screenshot and okay, slot 6-এর টিমটা বইয়া নিয়েছে, not bad. So yes, that's all for today guys. দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিও বা লাইভ স্ট্রিমে and results will be published very soon. যারা 8 PM স্ট্রিমে পার্টিসিপেট করেছিলেন তার রেজাল্টও মেবি এখনও দেওয়া হয়নি, বাট সেটাও দিয়ে দেওয়া হবে যত দ্রুত পসিবল। অ্যান্ড 10 PM এবং 9 PM এর রেজাল্টটা আমি ট্রাই করবো মেক করার। অ্যান্ড ইয়া, see you guys in another video or live stream. যারা ফেসবুকে দেখছেন, মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল। টিম ডিস্টার লিখে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, বিকজ লাইভ স্ট্রিমে যারা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে দেখছেন বা দেখতে পারেননি তারা ইউটিউবে চাইলে দেখতে পারবেন। সো ইয়েস, টাটা, বাই বাই।